আজ তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ না বিভিন্ন রকমের সংসারের কাজ আজকে কিন্তু শেয়ার করব না। আজকে শুধু রান্নার ভিডিওটাই শেয়ার করব। একবেলাকার মতন ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। যদি দুবেলাকার করতাম তাহলে উনুনের মধ্যেই করে নিতাম। শুধু শুধু হাঁড়িটাকে কালি করব, সেই জন্য অল্প চালের ভাত যেহেতু, সেই জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো উনুনটাকে জ্বেলেছি আমি মাংস বসাবো সেই জন্য। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের স্পেশাল মেনু তো তোমরা জানোই যে একটু মাংস না হলে চলে না। শুধু মাংসের ঝোল আর ভাত করব সেটা ভেবে অল্প আলুও ভেজেছিলাম আমি। তো আলুটাকে দেখে সোনাই বলল, মা আমি মুড়ি খাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আলু ভাজা যখন হয়ে গেছে তাহলে তুই মুড়ি টিপাটা নিয়ে আয়, আমি তোকে মুড়ি দিচ্ছি। তো ওই দেখো মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি আর আলু ভাজা ওই যে বসে বসে খাচ্ছে এখন। আর অল্প করে আছে, মানে অল্প করে, একদম অল্প করেই আছে আলু ভাজা। তো ভাবছি যে তরকারিটা বসিয়ে দিই, দিয়ে আমিও দুটো মুড়ি খেয়ে নেবো, কারণ সকাল থেকে কিছু খাইনি এখনও। তো কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো এক এক করে দিয়ে হচ্ছে কষাচ্ছি, ভালো করে ভালো করে কষিয়ে নেব, তারপরে হচ্ছে মাংসটা ঢেলে দেবো। জানি না কেমন খেতে হবে, তবে উনুনের তরকারি তো একটু ভালোই হয়, তবে জানি না কেমন হবে। ধোঁয়া ধোঁয়াও করছে, একবার জ্বলছে একবার নিভছে, এইরকম টাইপের করছে। আর হাওয়া দিচ্ছে, জানো তো, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। হাওয়াটা তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু দেখো পেপারের দিকে একবার নজর দাও, একবার করে কিন্তু পেপারগুলো নড়ছে। এই দুদিন আগে মাথায় শ্যাম্পু করেছিলাম, আর যে পরিমাণে ধোঁয়া কালি উঠছে, ছাই উঠছে, তার কারণে আর কি গামছাটা নিয়ে বসলাম যাতে মাথায় যাতে কালি ধোঁয়াগুলো না লাগে। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি মাংসটাকে ঢেলে দিয়েছি। এইবার ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। সোনাই কিন্তু ওদিকে আগে থেকেই বলে দিচ্ছে, মা আমার জন্য কষা মাংস রাখবে। আমি বললাম কি ঠিক আছে, আগে কষাই তো, মাংসটা অর্ধেকটা কষিয়ে নিই, তারপরে আমি হচ্ছে তোকে দেবো বাটিতে করে। এই দেখো ভালো করে যাতে কষে, সেই জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। তো একবার করে ঢাকা দিচ্ছি, একবার করে নাড়ছি। এদিকে মাংসটা ততক্ষণ হোক, আমি ততক্ষণ দুটো মুড়ি খাই, কারণ সকাল থেকে যেহেতু না খেয়ে আছি সেই জন্য। ভেবেছিলাম ভাতের মধ্যে দেবো আলু ভাজাটা, মানে ভাত খাওয়ার সময় তখন মানে সবার পাতে একটু একটু করে দেবো, কিন্তু সোনাই যখন বললো যে মুড়ি খেয়ে নেবো মানে আলু ভাজা দিয়ে, তো আমি ভাবলাম যে ওইটুকুনি রেখে আর কী করবো, আমিও দুটো মুড়ি খেয়ে নিই। ওইদিকে ততক্ষণ মাংসটা ভালো করে হোক। সোনাই এদিকে কী বলছিল কী জানি, এখন ভুলে গেছি আমি। যতক্ষণ বাবু ঘুমায় ততক্ষণ বাড়িটা আমার একদম শান্তশিষ্ট হয়ে থাকে, কোনো আওয়াজ কোথাও পাওয়া যায় না। আর যখন ঘুম থেকে ওঠে, মানে ওই সকালের কথা বলছি, সকাল থেকে যে এতটা বকবক করে, ওর সাথে কথা বলে পারা যায় না, জানো তো। একটার পর একটা, একটার পর একটা প্রশ্ন করেই যায়, আর আমাকে উত্তর দিতে হয়। মাঝে মাঝে জানো তো আমার মাথাটা যন্ত্রণা করে শুধু ওর সাথে বকতে বকতে। কিন্তু কি করব, ওকেও তো একটু চটপটে তৈরি করতে হবে, তাই না? আমি কিন্তু অত কথা বলা পছন্দ করি না, কিন্তু বাবুর জন্য আমাকে বলতে হচ্ছে। কে খাবে? খাবে কষা মাংস? তাহলে বসো। নিবি তো? হয় ঝাল। ঝাল ঝাল তো ভালো, আজকে দারুণ হবে। ইয়াম্মি। ঝাল দিইনি, ঝাল বলছে। একটাও লঙ্কা দিইনি, শুধু ফোড়নে একটু লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। বাবা আজকে আজকে যা হয়েছে না, খেয়ে দেখ দারুণ হয়েছে। মুখটা দেখা যাচ্ছে না তো তোর। আমার গ্রেভিটা খেতেই ভালো লাগছে। হ্যাঁ, গ্রেভিটা খেতে দারুণ লাগছে। স্পেশাল মেনু। স্পেশাল মেনু? হ্যাঁ। আজকে স্পেশাল মেনু কি? তরকারি। কি তরকারি? মিঠা দিয়ে তরকারি।